আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার, শুক্রবার। আর ওই যে নাইটি ধুয়ে নিয়ে এসেছি, মেলে দিলাম। ধুয়েছি অনেকক্ষণ আগেই, কিন্তু মেলা হয়নি। আগে আমি বসে পড়েছি শাক বাছতে। শাক, পাট শাক এনেছে বাবা, তো শাক বাছলাম, শাকের জোগাড় করলাম। পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটা শেষ। মা বসিয়েছে ডিম আর আলু সেদ্ধ। গিয়ে ডিম আলু সেদ্ধটা ছুলবো, তার আগে খাবো। আর এই যে এই জিন্স দুটো ওর বাবার কালকেই ধোয়া ছিল, তো একটুখানি শুকানো বাকি ছিল, তো এই ভেতরে দিয়ে গেছিলাম, এখন শুকিয়ে গেছে। তো সামনেই তো পয়লা বৈশাখ, তোমরা জানো। তো আজকে একটুখানি ঘরগুলো ঝাড়াঝাড়ি করব, মানে যেহেতু আজকে শুক্রবার, কারো জন্মবারটা নেই কিছু, তো সেই জন্য আজকে একটু ঝাড়াঝাড়ি করে নেব। আর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করব ভেবেছি। তো কাজ তো শেষ, ঘড়িতে একটাও এখনও বাজেনি। শুধু ডিম আলুটা ছুললেই হয়ে যাবে। আর অল্প কিছু বাসন আছে, সেগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। বাকি আমি করব ঘরের কাজ। তো চলো, আজকে 3 দিন পর আমি ব্লগে আসলাম তোমাদের সামনে। তো কি বলবো, আর একটু রেস্ট নিয়ে নিলাম বলতে পারো। ঠিক আছে, তো যাই হোক, চলো এবারে গিয়ে ঘরের কাজকর্ম শুরু করি। এগুলো জায়গা মতো রেখে দিই। চারিদিকে খুব কাক ডাকছে, আর রোদে আমি তাকাতেই পাচ্ছি না। বৃষ্টির পরে না রোদটা উঠলে দেখবে, সেই রোদটা ভীষণ একেবারে, মানে কি বলবো, আর টাটকা তাজা। সেই জন্য আমি তাকাতে পারছি না, তাকাতে কষ্ট হচ্ছে আমার। যাই ঘরে যাই। নিয়ে চলে আসলাম সকালের ভাত। এখানে মা করে দিল হচ্ছে অমলেট, আর তার সাথে এই যে আলুর তরকারি। এটা হচ্ছে কালকের মাছের তরকারি, মানে কালকে হয়েছিল হচ্ছে আর মাছের তরকারির আলু রয়েছে এখানে, কারণ কালকে রাত্রে আমরা খাইনি, আমরা 3 জনা খেয়েছিলাম বিরিয়ানি। তো সেই জন্য এই যে এটা দিয়ে গরম ভাত আর অমলেট দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেব। বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে। আর এই দেখো, বিস্কিটের কৌটোগুলোর বাবা রেখে গেছে, আর বিস্কিটের প্যাকেটটাও রেখে গেছে, আমাকে ঢেলে রাখতে বলেছে। তো বিস্কিটটা ঢেলে রাখবো, আর তার সাথে এই যে বিছানা তুলবো। আর আজকে কিন্তু বেডশিটটা চেঞ্জ করব। যদিও বাইরে মেঘলা আকাশ, সেরকম রোদ নেই, কিন্তু তারপরে ওই দেখো চাদরটা ময়লা হয়েছে, সেটা তো তুলতেই হবে, তাই না? মেঘ, বুঝতেই পারছো, আকাশে কোনো রকম রোদ নেই, জানো তো। একটুখানি করে রোদের দেখা মিলছে, তারপরে আবার চলে যাচ্ছে। তো চলো আগে বিস্কিটটা ঢেলে নিই, তারপর কাজ শুরু করি। আজকে বেশ কয়েকদিন পর কিন্তু তোমাদের সামনে আসলাম আমি। ওই 3 থেকে 4 দিন হয়েই গেল, 3 দিন মনে হয় ব্লগ দেইনি আমি। তো যাই হোক, আজকে খুব ভালোও লাগছে। আবার কি বলবো, আর একটা না দিলেই ভালো হতো এরকমও মনে বলছে, কিন্তু তারপরেও ওই তোমাদের কথা চিন্তা করে চলে আসলাম তোমাদের সামনে। তবে আজকের এই একটা ব্লগের পর আবার কবে তোমাদের সামনে আসতে পারবো সেটাও বলছি না। তবে আমি খুব মানে বলতে পারছি না, তবে আমি খুব চেষ্টা করব যে যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি। রোজ না হলেও একদিন পর একদিন হলেও যদি দিতে পারি, সেটাও আমি চেষ্টা করব। তো যাই হোক, এই বিস্কিটটা ওর বাবা রেখে গেছিলো, তোমাদের বললাম। তো এটা প্যাকেটে ঢেলে নিলাম, নিয়ে এবার এই যে সকালে চা খাওয়া হয়েছিল, তো সেই বিস্কিটের কৌটোগুলো বিছানার ওপরই রয়ে গেছিলো, তো সেগুলোকে তুলে নিয়ে জায়গা মতো রেখে এইবারে আমি কিন্তু বিছানার কাজ করব। তোমাদের সাথে যখন এই কথাগুলো বলছি, ভয়েস দিচ্ছি, ততক্ষণে কিন্তু আমার অলরেডি সর্দি লেগে গেছে আর কি। কারণ ওই যে একটা ভুলের কারণে আমরা হয়তো কিছু কিছু ভুল জেনে শুনেই করে থাকি, তাই না বলো? কিন্তু সেটাকে আর মানে শুধরে নেওয়ার সময়টা কিন্তু আমরা মানে সময় মতো পাই না আর কি, তাই না? সেটার যে একটা ফল ভোগ, সেটা আমাদেরকে করতেই হয়। তো যাই হোক, বিছানা থেকে বালিশ, কোল বালিশ যত কিছু ছিল সব নামিয়ে নিয়েছি। আর বেডশিটটা তো এমনিও তুলবো, তো বেডশিটটা আর তুলিনি। ভাবলাম আগে একটু ঝাড়াঝুড়ি করে নিই, তারপর না হয় ওই একবারে বেডশিটটা তুলে নেব। আর এদিকে দেখো, আমি কিন্তু একেবারেই ঝাড়তে শুরু করে দিয়েছি। এইখানটায় আমার মানে কি বলবো, একেবারেই ভুলে গেছি। মনে হচ্ছিল যে যেন আমি একদম সুস্থ আছি, আমার যে এই একটা প্রবলেম আছে সেটা আমি মানে একেবারেই ভুলে গেছি। হ্যাঁ, তো যাই হোক, এখানে পরিষ্কার করার সময় এসির নিচে ঝাড়ু দিচ্ছিলাম, তো দেখলাম যে এসি থেকে না গুঁড়ো গুঁড়ো বালির মতো পড়ছে, মানে ওই যে পিঁপড়ে বাসা করলে যে এরকম বালিগুলো হয়, সেই রকম বালি। তো আমি আরও কয়েকবার দেখো এইভাবে করে বাড়ি মারতেই কিন্তু অঝরে সেই বালিগুলো মানে পড়তে শুরু করলো। তো আমি আবার এই চাদরটা হাতে ধরে নিলাম যে
ওর বাবাকে দেখাবো যে দেখো এসির ভেতরটা কি অবস্থা। তো যাই হোক, কি আর করা যাবে, পিঁপড়ের সাথে তো আর আমরা পেরে উঠবো না। ওদের যেখানে বাসা করার ওরা সেখানেই বাসা করবে। আসলে এসিটা তো এতদিন ধরে বন্ধ ছিল, তো সেই জন্য ওরা নিশ্চিন্তে কিন্তু ওর ভেতরে গিয়ে বাসা করতে পেরেছে। যদিও আমি শীতের মধ্যেও মাঝে মাঝে একটুখানি করে চালিয়ে তারপর অফ করে রাখি, কিন্তু তারপরেও তারা ওই সুযোগ পেয়েছে, ভেতরে গিয়ে বাসা বেঁধে বসে রয়েছে। আর এখনও তো সেইভাবে প্রয়োজন পড়েনি, কারণ শিলিগুড়িতে বৃষ্টি বৃষ্টিই যাচ্ছে। তো একদিন চালানো হয়েছিল, তাতেই যথেষ্ট। এখন তো মনে হচ্ছে যেন ফ্যান না চালালেও চলে যাবে, শিলিগুড়ির ওয়েদারের এই রকমের অবস্থা। তবে এটা প্রায়ই হয়ে থাকে। আমরা জানি যে শিলিগুড়িতে যারা থাকি আমরা, তারা জানি যে শিলিগুড়ির দুপুরে রোদ হলেই কিন্তু বিকেলে বৃষ্টির বা ঠান্ডার একটা আশা আমরা করতেই পারি। সারাটা দিন কখনোই জ্বলে যেতে হয় না, খুব কম। তো এখানে ওর বাবা ফোন করেছিল ওই একজন ডাক্তারের খোঁজ নেওয়ার জন্যে, কাউকে হচ্ছে সাজেস্ট করবে হয়তো। তো ও আবার নামটা ভুলে গেছিলো, তো সেই নামটা আবার আমাকে জিজ্ঞাসা করে নিল। ওই হাড়ের ডাক্তার আর কি, মানে অর্থোপেডিক। তো সেই ডাক্তারের নামটা আমি বলে দিলাম। খুবই ভালো ডাক্তারবাবু এখানকার, জানো তো। যাই হোক, চাদরটা তুলে নিয়েছি, এবারে তোষকটাও ঝেড়ে নিলাম। আর তোষকের মধ্যেও তো থাকে কত ধুলো, জানো না তো। এই যে ঝাড়লাম, এরপরে কিন্তু আমাকে ওই খাটের যে সমস্ত যে কারুকার্য, সে তার মধ্যেও কিন্তু আমাকে মুছে মুছে পরিষ্কার করতে হবে। কারণ ধুলো ওইভাবে বসে থাকলে না একেবারেই বিচ্ছিরি দেখা যায়, জানো তো। আর ধুলো আমার সহ্যই হয় না। তো সেই জন্য যেখানেই দেখি একটুখানি ধুলো ময়লা, তাড়াতাড়ি করে আমি ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আর ওই ঝেড়ে নিতে যখনই যাই তখনই ব্যাস নিজে অসুস্থ হয়ে পড়ি। কী আর বলবো, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আজকে এই চাদরটা অনেক দিন পর পেতে নিলাম। আর চাদরটা সত্যি গো এত আরামদায়ক, মানে তোমাদের আমি কি বলে বোঝাই। কটন না, কিন্তু কটনের মতোই বলতে পারো, মিক্স আছে, তবে আরামদায়ক আর কি। দেখো, একটা 450 টাকার বা 500 টাকার, এটা তারও কম মনে হয়, 450 কি আশেপাশের এরকম দাম। তো এই চাদর, হ্যাঁ, আমরা বছরের পর বছর পাতবো সেটা আশা করাও ভুল। তো কিন্তু বেশ ভালো আর কি। যাই হোক, বসে আমি একটা দুটো হাঁচি দিয়ে নিলাম, কারণ আমার কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। এই যে বালিশ কভার পরাতে গিয়ে ওই দেখো, আর এই বালিশটা দেখো একটু অন্যরকম, এটা ওর বাবা নিয়েছে ওই স্পন্ডিলাইটিসের জন্যে, ঘাড় ব্যথার জন্যে। তো ওর বাবার স্পন্ডিলাইটিস সেরকম নেই, কিন্তু ওই ঘাড়টা ব্যথা হয় এমনি নর্মাল বালিশে শুলে। তো এই বালিশটা অনলাইন থেকে কিনেছিল, জানো, বেশ ভালো। ওই মাথা দিয়ে শুলে দেবে যায়, আবার মাথাটা তুললে বেশ সুন্দর মতো উঠে যায়, এই রকমের বালিশ ওটা। যাই হোক, আমার বিছানা পাতার কাজ হয়ে গেল, এবারে বাকি কাজগুলো করব। তো এদিকে সমস্ত জিনিসগুলো মুছে নেব। কয়েকদিন থেকেই তো ফাঁকিবাজি কাজ করছি আমি, যেহেতু তোমাদের সামনে আসছি না, তো সেই জন্য ফাঁকিবাজি করছিলাম। হ্যাঁ, মুছেছিলাম, কিন্তু সেইভাবে যে একটা পরিপাটি সেটা কিন্তু করিনি। আর এটার উপরে যে ধুলো পড়ে, হয়তো তোমরা খেয়াল করতে পারবে যে যেটুকুনি আমি ফট করে মুছলাম সেইটুকুনি কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেল। আর বাকিটুকু অংশ দেখো ধুলোয় প্রায় সাদা হয়ে রয়েছে, মানে কি বলবো আর তোমাদের। এখানে তো টিভিতে সব কিছু দেখানো যায় না, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। আবার কি থেকে কি কপিরাইট দিয়ে দেবে, বাবা টাকা দেয় বলে তার তো আর দেমাগ কম নেই। অনেক কিছু বুঝে শুনে তারপর চলতে হয়, করতে হয়, জানো তো। তো যাই হোক, একটুখানি মজা করলাম তোমাদের সাথে। আর হচ্ছে এই যে মুছে নিলাম, মুছে নেওয়ার পরে একেবারে ঝাঁ চকচকে লাগছে, জানো। চোখের সামনে এরকম ধুলোবালি দেখলে আমার একটুও ভালো লাগে না। যাই হোক, থাকি তো এই একটুখানি ঘরের মধ্যে, সেটার মধ্যেও যদি ধুলো ময়লা থাকে তাহলে কারই বা ভালো লাগে, তাই না বলো। তো ভেবেছিলাম যে এখন যখন আমি ভিডিও করছি না বা ভ্লগ করছি না, তাহলে যেটুকু আরাম নেওয়ার আমি পর্যাপ্ত আরাম করেই নিই। বাকি কাজগুলো তো তোমাদের সামনে এসে কথা বলে আমি করতেই পারবো। তো টিভির স্ক্রিনটা একটুখানি ঢেকে দিলাম, কারণ ওই যে তোমাদের বললামই, তাই না। যাই হোক, সামনেই পয়লা বৈশাখ, তোমাদের কি কেনাকাটা হলো কি না আমাকে জানিও। আর আমাদের তো সেরকম এইবারে কেনাকাটা নেই, তবে হ্যাঁ, সামনের রবিবারে আবারও একটু যেতে হবে। আর তোমাদের দেখেছি, আমি যেহেতু ব্লগ দিচ্ছি না, বা তোমাদের মানে সবাইকে বলছি না আর কি, কয়েকজন বা এক দুজনকে বলছি আমি, যে মায়ের ব্লগে গিয়ে কিন্তু তোমরা কমেন্ট করছো। বলো এবারে সোনা পাগলি লাগছে কি না আমাকে। দেখো, স্নান করে এসেছি, এই যে চুল পুরো ভেজা,
স্নান করে আসলাম, ঘর তো ঝেড়ে নিয়েছি, আর ওইদিকে বাথরুমটাও একটু পরিষ্কার করলাম। যেহেতু বাথরুম পরিষ্কার করলাম সেই জন্যে আর কি মাথায় শ্যাম্পু দিলাম। বেলা অনেকটাই হয়ে গেছে, খিদে খিদে পেয়ে গেছে। তো এখন চুল আঁচড়াতে নিলে একটুখানি সময় লাগবে, আর এই ভেজা চুল আঁচড়ালে না এখন অনেক চুল পড়বেও। তো সেই জন্য চুলটা বাঁধাই থাক। এই যে দেখো চুলে হাত দিয়েছি, চুল আসতে শুরু করেছে হাতে। তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি। বাইরে ফেলবো। তো এখন খাওয়া দাওয়া করব। আজকে রান্না হয়েছে হলো ডিমের ঝোল, আর তার সাথে হয়েছে কি পাট শাক, পেঁয়াজ দিয়ে পাট শাক হয়েছে। তো মেয়ে তো পাট শাক খাবে না, আমি খাবো। বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমার আর মেয়ের খাওয়া হয়নি। মেয়ে খেয়েছিল সকালবেলায়, হচ্ছে সকালে কি ওই সকালের পরেই ঘুম থেকে দেরি করে উঠেছে, খেয়েছিল হচ্ছে কেলগস, তার সাথে এক বাটি দুধ। তো সেই জন্যে ওর খিদে পায়নি। তো যাই হোক, খাওয়ার টাইম যেহেতু হয়ে গেছে তো এখন খেতে তো দিতেই হবে। তো ওকে খেতে দেবো। এদিকে মেঘলা আকাশ হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। ছাদে নাইটি দুটো দেয়া আছে, নাইটি দুটো আনতে হবে। তো মেয়েকে বললাম একটু এনে দে না, ওর ছাদে যাওয়াতে ভীষণ আলসি, বুঝলে। তো যাই হোক, চলো আমি নিয়ে আসবো। আর আপাতত যাই, গিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি, বুঝলে। সবসময় তো পরিপাটি হয়েই সামনে আসি, আজকে না হয় একটু পাগলি বেশেই আসলাম তোমাদের সামনে, তাই না। চলো, ঘর দোর সম্পূর্ণ পরিষ্কার আমার, এখন বেশ আরাম লাগছে আর কি, বুঝলে। পুরো ঝেড়েছি, ক্যামেরা তো অফ করে দিয়েছিলাম, কিন্তু ঝেড়েছি পুরোটা, জানো। পুরোটা দেখালে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি ক্যামেরা অফ করে নিয়েছিলাম। এই দেখো ভাত নিয়ে চলে আসলাম, ডিমের ঝোল তোমাদের বললাম, আর তার সাথে এই যে পেঁয়াজ দিয়ে পাট শাক, আর এখানে রয়েছে ভাজা আলু, এই যে তরকারির ভাজা আলু। তো চলো এই দিয়ে এখন খেয়ে নেবো ভাতটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো খাওয়া দাওয়া করে আঙুর নিয়ে বসলাম, ধুয়ে নিয়েছি। আর মেয়েকে দেবো না, মেয়ে যেহেতু কানফুটো করেছে, হালকা একটু টকটক আছে, টক মিষ্টি, সেই জন্য দিলাম না। আর তাছাড়া এমনিতেও খেতেও চায় না। আর একটা জিনিস দেখো, এই দেখো কম্বল তো তুলে দিয়েছি, তোমরা দেখেছো। তো কম্বলের পরিবর্তে কাঁথাটা বের করতে বাধ্য হলাম, কারণ বাইরের আকাশ মেঘলা আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর এইদিকে দেখো এই চাদরটা নিয়ে শুই আমি, এই বেডশিটটা, তোমরা তো চেনো এই বেডশিটটা। তো বেডশিটে হচ্ছে না, এখন কাঁথা নিতে হবে। হালকা করে ফ্যান চালাবো, চালিয়ে ওই কাঁথা গায়ে দিয়ে এটা খেয়ে শুয়ে পড়বো। আর বিছানার আমার অবস্থা দেখবে, বিছানাটা আমি পরিষ্কার করেছিলাম। এখানে ক্লিপ, এখানে রিমোট, এখানে ভেসলিন, ওখানে হ্যান্ড ক্রিম, ওখানে ফোন, ওখানে হচ্ছে নাইটি ছাদ থেকে নিয়ে এসেছি, এদিকে কাঁথা, এদিকে চাদর, আর এইদিকে হচ্ছে এই যে বালিশগুলো রেখেছিলাম। এই হচ্ছে কথা। এখন এত কিছু সরিয়ে পরিষ্কার করে টোরে আমি শুবো। গুড ইভিনিং। চোখ মুখের অবস্থা দেখছো, দেখো কি অবস্থা হয়েছে, চোখটা মনে হয় লালও হয়ে আছে, দেখো তো চোখ টোক ফুলে কি অবস্থা। আমার খুব কষ্ট হচ্ছে। এটা কি বলো তো, এটা হচ্ছে ঘর ঝাড়ার ফল আর কি। মাস্ক পরে নেবো বা একটা ওড়না বেঁধে নেবো, সেটা আমার মনে নেই। চোখটা দেখো লাল হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। একটা কাপড় বেঁধে নেবো বা মাস্ক পরে নেবো, সেটাও আমার মনে নেই। একেবারে সোজা সাপটা গিয়ে ঝাড়তে শুরু করেছি, আর এই ডাস্ট অ্যালার্জির ফলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তো যাই হোক, এখন এটাকে সহ্য করতে হবে আমাকে কয়েক ঘন্টা। ওই অ্যালার্জির ওষুধ আছে, ভাবছি অ্যালার্জির ওষুধটা খেয়ে নেব। আর এদিকে দেখো মেয়ে করেছে চা, শুয়েছিলাম আমি, এই দেখো মেয়ে করেছে চা। তো এবার একটু চাটা খাবো। বাজছে হলো পাক্কা 7টা 2 বাজছে। তো চাটা খাই, খেয়ে তারপর কিছুক্ষণ পর যাব হচ্ছে একটু ওই বাড়িতে। তোমরা জানোই যে এখন তো ফাঁকাই আছি, তবে ওয়েদার খুব একটা ভালো নেই, ওয়েদারটা একটু বৃষ্টি। তো দেখি বুঝে শুনেই তারপরেই যাব। তো চলো আপাতত এখন চাটা খেয়ে নিই, ওই ঘরে মেয়েও খাচ্ছে। পরে না হয় আসবো তোমাদের সাথে কথা বলতে, একটু সুস্থ হয়ে নিই, স্বাভাবিক হয়ে নিই। এই যে চা দেখতে পাচ্ছ, তোমাদের বললাম মেয়ে করেছে, আর তার সাথে নিয়েছি হচ্ছে নিমকি। বিস্কিটও দিয়েছে মেয়ে, বিস্কিটের কৌটাও দিয়ে গেছে, এই যে বিস্কিটের কৌটাটাও দিয়ে গেছে। তো বিস্কিট খাবো না আমি, এই নিমকি দিয়েই চাটা খাবো, ভালো লাগে বেশ। চলো খেয়ে দিই। আড্ডা আড্ডা আড্ডা
রিয়া, হ্যাঁ লিয়া, 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 কি বাবা পাখি কোথায়? পাখি, পাখি কই বাবা? ওই তো বাকি। হ্যাঁ এটা পাখি, পাখি। আর দাদা কই তোমার? দাদা, 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 আসলো দাদা, দাদা, দাদা। দেখো দেখো দেখো, দাদা, 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 দাদা। বাবা হাঁচি দিব, হাঁচি, 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 হাঁচি। হাঁচি বাবা, হালুম তাই তোমার, হালুম হালুম হালুম, মানে হালুম 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 হালুম। হালুমটা হালুমটা মানে গুসলু গুসলু। এটা হচ্ছে চাল কুমড়ো, যেটা মা দিল আমাকে কুচি কুচি করে কেটে দেওয়ার জন্যে। তো এই যে কেটে দিলাম, মায়ের একটুখানি এগিয়ে থাকলো। অনেকক্ষণ বাদে আসলাম গো তোমাদের সাথে কথা বলতে, জানো ওই বাড়ি থেকে ঘুরে চলেও এসেছি। এত হাঁচি 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 করছিলাম যে মানে ক্যামেরাটা অন করে যে তোমাদের সাথে কথা বলবো সেটাও আর পারছিলাম না, মানে কয়েক সেকেন্ডের গ্যাপে এরকম হাঁচি হচ্ছিল। যাক অবশেষে একটা ওই অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, তারপরে ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। তো বাড়িতে গেলাম, কতক্ষণ বসেছিলাম, ওর বাবার সাথে ঘুরেও এসেছি, সেটাও ক্যামেরা করব ভুলে গেছি। ওই হচ্ছে ওর বাবা দোকান থেকে আসলো, পরে বললাম যে চলো তো একটু ঘুরে আসি, ভালো লাগছে না। তো ঘুরে আসলাম, ঘুরে এসে মুগ্ধকে খাওয়ালাম, দিয়ে মা বলছে যে একটা চাল কুমড়ো রেখেছি, কেটে দিয়ে যাবি তাহলে কালকে সুবিধা হবে। তা আমি বললাম দাও কেটে দিয়ে যাই। তো তারপরে সেই চাল কুমড়ো তাড়াতাড়ি করে কেটে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এসে হচ্ছে আমার ঘরের জামা কাপড়ের অবস্থা খুব খারাপ, এই যে সমস্ত জামা কাপড় সব কিছু গোছাতে হবে। আর ভেবেছি এই আমার ওয়ার্ড্রোবের থাকগুলোও না ঘুরে আসার পর ধুয়ে ধুয়ে জাস্ট রেখেছি, ঠিকঠাক করে গুছিয়েও রাখা হয়নি। তো ভেবেছি যে গোছাবো, ভাবছি যে এখন গোছাবো, তো ইচ্ছেও করছে না আমার। এই যে বসেছি, বসে ফোনটা দেখতে নিয়েছি, ব্যাস। তো দেখি গোছাই নাকি। তো চলো পরে আবার আসছি, আগে চেঞ্জ করি, চেঞ্জ করে নিয়ে তারপরে করি। আজকে রুটি বানানো নেই, ওর বাবা মুড়ি দিয়ে ডিম দিয়ে খাবে। আর এই কুর্তিটা পরেছি অনেক দিন পর, কুর্তিটা আমার টাইট হতো অ্যাকচুয়ালি, অনেক দিন পর পরেছি এই কুর্তিটা। আমাকে একবার পুজোতে ওই রিয়ার মা মানে ডল পুতুল দিয়েছিল, তো আজকে দেখি হলো, তো সেই জন্যে পরে নিয়েছি। কীরকম লাগছে তোমরা জানিও, এতদিন পরিনি, হতো না, টাইট হতো, এখন একটু ঢিলে হয়েছে। তো চলো পরে আসছি আবার। তো এই দেখো দুপুরবেলা তো তোমরা দেখেইছিলে ডিমের ঝোল হয়েছিল, আর তার সাথে এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এই ভাজাটা কিন্তু রাতের বেলায় মা করেছে। আর আজকে দেখতে পাচ্ছ দুটো থালা, কারণ ওর বাবার জন্যও কিন্তু ভাতই দিয়েছি আজকে, আর রুটি করিনি, ওর বাবার রুটি খাবার ইচ্ছে ছিলও না। তারপরে চলে আসলাম, ওর বাবা বললো যে একটুখানি কষ্ট করে মেয়ের কানেরটা পরিয়ে দাও, আমি একবারে চেপে দিই, কারণ সুতো যে কদিন থাকবে সে কদিন হয়তো প্রবলেম হতে পারে। আর সোনাটা পরে নেওয়া একটা আলাদাই জিনিস, বুঝতেই পারো তোমরা। তো সেই জন্যে আর কি এই যে বসেছি মেয়েকে নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম যে তোমরা মায়ের ভিডিওতে গিয়ে করছো, কমেন্ট করেছো হয়তো যে টুনিকে দিল না বা টুনির জন্য কিছু আনলো না। একটু ধৈর্য ধরো, সবই করি তো, সবই করি, সবই করব, একটু ধৈর্য ধরতে হবে না? এত অধৈর্য হলে হবে? সময় তো এখনও আছে। কথা নেই যে পয়লা বৈশাখেই দিতে হবে, এদিক সেদিক দিলেও হবে। কানের পড়া নিয়ে যুদ্ধ করলাম এতক্ষণ ধরে, তিনজনে মিলে, ওর বাবা আর আমি করলাম যুদ্ধ ওর সাথে। ফাইনালি পড়ানো গেছে, কিন্তু
ওই আটকাতে দেয়নি। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, পরিষ্কার লাগছে না, লাইটটার জন্য কেমন যেন দেখা যাচ্ছে, লাইটের জন্য ভালো দেখা যাচ্ছে না। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফাইনালি একটা তো কালকেই পরানো হয়েছিল ওই বাড়িতে, আর আরেকটা হচ্ছে আজকে পরানো হলো। কিন্তু লকটা আটকানো যায়নি, রিংটা প্রচণ্ড শক্ত। ওর বাবাকে বলেছিলাম কালকে যে রিং নিয়ে আসতে, তো ওর বাবা হচ্ছে রিংটা এমন এনেছে, মানে শক্তপোক্ত আর কি। আমি বলেছিলাম কি যে একদম মানে ধরলেই যেন বেকাতারা হয়ে যায় সেই রকম রিং এনো, কিন্তু ওর বাবা এমন শক্ত রিং এনেছে, সেই রিং মানে আর আটকানো যাচ্ছে না। তো যাই হোক, বারবার করে ওই যে এটা দেওয়া হচ্ছে কি আর্নিকা জেল, এই যে নিকুর, হ্যাঁ আর্নিকা জেল দেওয়া হচ্ছে, তেলও দেওয়া হচ্ছে, তার সাথে বোরোলিংও দেওয়া হচ্ছে। আর হোমিওপ্যাথিক ওষুধ আজকে নিতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যাবে না, নামবে না। সামনে দিয়েই গেলাম, কিন্তু আর গাড়ি থেকে নামলো না, তো নিল না। যাই হোক, এখন সোনার জিনিস যেহেতু পড়া হয়েছে, সেহেতু তাড়াতাড়ি হিল হয়ে যাবে আশা করি। এখন আর কোনো সমস্যা হবে না, একবার সোনাটা পড়ে গেছে তো। যাই হোক, চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখি ওই পাশেরটা আগে দেখি। এই যে এটা হচ্ছে কালকে লাগানো হয়েছিল ওই বাড়িতে। এটা দেখো দাঁড়া, এটা এই যে দেখো লকটা লাগানো হয়েছে কোনো রকমে, কানটা ফুলে আছে, এখন মলম লাগানো হয়েছে। আর এটা এখন পরানো হলো, এই যে কানটা লাল হয়ে আছে, কিন্তু এই দেখো লকটা ভালো করে লাগানো যায়নি, তো একটুখানি শুকিয়ে যাক, ওর বাবা বলছে লাগিয়ে দেবে। এখন এই যে মশারি করে দিচ্ছি, আর এই ঘরের মশারি ওর বাবা করে নিয়েছে, এই যে করে নিয়েছে। এবারে শুয়ে পড়বো। এই জেলটা লাগিয়ে দিয়েছি, এই যে আর্নিকা জেল। চলো উঠে পড়ো, শুয়ে পড়ো। ক্লিপ লাগাবে না, এই গার্ডার লাগাবে না চুলে? এদের এই যুদ্ধ এই সেই করতে করতে আমার হয়ে যায় প্রচুর দেরি। এখন আমি কখন এডিটটা করি শেষ বলো? তো এই কারণে আরও হচ্ছে ব্লগগুলো বাদ যায় আমার, এডিট করার টাইম পাই না, কখন করব এডিট, এই হচ্ছে কথা। তো চলো, আবারও আমার হাসি আসছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কতটা কি হয়েছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর কোনো কথা বলছি না, ঝটপট করে শুয়ে পড়ি, দেখি কতটুকু এডিট করতে পারি। না হলে কালকে ওই একটার জায়গায় 2টো বাজবে আর কি, তাই না? চলো টাটা।